আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সিপিএ মার্কেটিংয়ের 3 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা মানে ভিডিও আকারে করা হচ্ছে, এর কিছু কারণ আছে যার কারণে আজকের এটা লাইভ করাতে পারতেছি না। তো আজকের এই ক্লাসে আপনাদেরকে দেখাবো ল্যান্ডিং পেজের A to Z। মানে আজকের এই ক্লাসটা যদি আপনারা করেন তাহলে ল্যান্ডিং পেজ, আপনি জব অফার বলেন আর রিওয়ার্ড অফার বলেন, যে কোনো অফারের ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারবেন, সেটা ফোন থেকে হোক আর কম্পিউটার থেকে হোক। এজন্য আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমি কয়েকটা ল্যান্ডিং পেজ ওপেন করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। এগুলো হচ্ছে সবই ল্যান্ডিং পেজের লিংক। এই যে দেখেন, এটা জব অফারের। এবং আমি যদি আরও কয়েকটা ওপেন করি, এইটা দেখতে পারতেছেন, এইটাও হচ্ছে জব অফারের মেবি। হ্যাঁ, এইটাও জব। এই দুইটাই অ্যামাজন জবের অফার, মানে জবের অফারের ল্যান্ডিং পেজ। এখন এই দুইটা ছাড়া আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো হচ্ছে এইটা ওপেন করি। এই যে এটা কিন্তু ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ। সবাই কিন্তু বোঝার চেষ্টা করবেন সব ভালোভাবে। আরও দুইটা আছে, আমি এগুলো সব ওপেন করে আপনাদেরকে দেখাই। এগুলো যেমন আছে সেমভাবে আপনারাও বানাইতে পারবেন, ঠিক আছে? আর একটা ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের মধ্যে কি কি পার্থক্য, ওইটাও আপনাদেরকে আমি বোঝাবো। তো দেখেন, এখানে আমি 5টা ল্যান্ডিং পেজ ওপেন করলাম, তার মধ্যে হচ্ছে 3টায় রিওয়ার্ডের অফারের আর 2টা হচ্ছে জব অফারের। তো 2টা জব অফারের। এখন আমরা ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে রিওয়ার্ডের অফারে কিভাবে, রিওয়ার্ডের অফারে ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন। তো এটা বানানোর জন্য আপনারা সর্বপ্রথম, আপনারা যাদের কম্পিউটার আছে তারা এরকম পারবেন, এবং যাদের ফোন আছে তারাও পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে যাদের ফোন এবং কম্পিউটার আছে সবাই পারবেন এইরকমভাবে বানাতে সেম। তো ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার থেকে এইগুলো ডাউনলোড করে নেবেন। যেমন ডাউনলোড করবেন বলতে, যখন আপনাদেরকে বলবো যে ল্যান্ডিং পেজ বানিয়ে কাজ করতে হবে তখন কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিব, বা কিভাবে ম্যানেজ করবেন সেই প্রসেসটা বলে দিব। বাট এখন আমি একটা ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ বানাবো একেবারেই, সব একটা ব্রাউজার থেকে সব কিছু নিয়ে। তো এখন আমি এখান থেকে গুগল সাইটটা ওপেন করতেছি। আচ্ছা, আগে আপনাদেরকে আমি বলি যে একটা ওয়েবসাইট এবং একটা ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য কী। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ম্যাকডোনাল্ডের একটা ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের মধ্যে এটা কাইন্ড অফ একটা ওয়েবসাইট। এটা ওয়েবসাইটের মধ্যে যেমন আপনার একটা লোগো থাকে, টাইটেল, এটা সব কিছু থাকে, পিকচার থাকে, হোম পেজ থাকে, সব কিছু থাকে। তো এই ল্যান্ডিং পেজের মধ্যেও মোটামুটি অনেক কিছুই আছে। তো এখন যদি আমি এই ম্যাকডোনাল্ডের মেইন ওয়েবসাইটটা ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন এমসি ডোনাল্ডস। চলে আসলাম আমরা এমসি ডোনাল্ডের ওয়েবসাইটের মধ্যে। দেখেন, এইটা একটা এমসি ডোনাল্ডের ওয়েবসাইট, আর এটা কি, এটা একটা জাস্ট ল্যান্ডিং পেজ। এটা সবাই ক্রিয়েট করতে পারবে। এটার ডোমেইনটা দেখেন, এইচটিটিপিএস, তারপর হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ সাইট গুগল ডট কম, যাই হোক এইটা এইরকম। আর এইটার ডোমেইনটা দেখেন www.mcdonalds.com/us। তো এখন কথা হচ্ছে যে এইটা একটা ওয়েবসাইট আর এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটটা আরও ক্লিয়ারলি আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এখানে আসার পরে এই ওয়েবসাইটটাতে দেখেন এই যে মেনু বার আছে, ডাউনলোড অ্যাপ আছে, এগুলো সব এক একটা পেজ। দেখেন এখানে এই পেজে আসলাম, এটা একটা পেজ, এগুলো একটা পেজ। সো এক একটা স্পেসিফিক পেজ। আমি যদি ডাউনলোড অ্যাপের এই পেজটাতে আসি তাহলে দেখতে পারবেন যে এটাও একটা পেজ। তো আমি এই যে ক্লিক করার মাধ্যমে একটা পেজের মধ্যে আসলাম, তার মানে এটা আমি এই পেজে ল্যান্ড করলাম। সো ল্যান্ড যেহেতু করলাম এই জন্য একে বলা হয় ল্যান্ডিং পেজ। তার মানে যে কোনো একটা স্পেসিফিক পেজকেই ল্যান্ডিং পেজ বলা হয়, অর্থাৎ এটা গুগলেও ভিজিবল থাকতে হবে। তো দেখেন এইটা কিন্তু ফাইনালি আমার গুগলে মানে ভিজিবল আছে, প্লাস এটা মানে অনেক দিন ধরে কিন্তু আমার লাইভ। ওকে,
কিন্তু এইটার ডোমেনটা কিন্তু গ্রো করবে না, প্লাস হচ্ছে এটাকে আমরা এসইও করতে পারবো না। যাই হোক ওই কথা বাদ দিই, আমাদের জাস্ট গুগলে থাকলেই হবে, বা এই লিঙ্ক ক্লিক করার পরে গুগল থেকে ওপেন করতে পারলেই হবে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজের মধ্যে আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। আমরা এই ল্যান্ডিং পেজের মধ্যে লিঙ্ক বসিয়ে আমাদের অফারগুলোকে প্রমোট করব, বাট একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের অনেক টাকাও খরচ হবে। দেখেন এইখানে আপনাদের ডোমেন হোস্টিং কিনতে হচ্ছে না। ডোমেন হোস্টিং কাকে বলে সেটা আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই, বুঝতে পারবেন। আর অনেকে যারা আগে থেকে জানেন অনেক কিছু, তারা তো এমনিতেই বুঝতে পারবেন। দেখেন, এই যে আমরা যে ডোমেনটা দেখতে পারতেছি, এই যে এই পাশের ডোমেনটা দেখেন, mcdonald.com, তার মানে এইটা রিল ডোমেন। আর এইটা দেখেন, এটা একটা সাব ডোমেন। ওকে, এটা সাব ডোমেন প্লাস এখানে মানে বলতে পারেন ডেলিমিটার দিয়ে ভরা, এক কথায়। যাই হোক, এইটা এরা গুগল সাইট, এরা হচ্ছে আপনাদেরকে ফ্রি ডোমেন প্রোভাইড করবে, ঠিক আছে। প্লাস হচ্ছে হোস্টিং। হোস্টিং দেখেন এইগুলা, তার মানে এদের এই যে mcdonald.com এই ডোমেনটা তাদের কিনতে হয়েছে, ঠিক আছে, তাদের কিনতে হয়েছে। এখন এখানে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কাকে বলে এটা বোঝায়। হোস্টিং হচ্ছে, আচ্ছা ডোমেন এই যে .com .io .us, তারপরে হচ্ছে এগুলাকে ডোমেন বলা হয়, ঠিক আছে। তো মূল এই যে ওয়েবসাইটের নাম সহকারে .com বা .io এগুলোকে একাধারে সবগুলোকে আর কি মানে একসাথে ডোমেন বলে। বাট স্পেসিফিকভাবে যদি বলতে চান তাহলে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম, আর এটা হচ্ছে এইটা ডোমেন, আর এটা হচ্ছে ডোমেন এক্সটেনশন, এইভাবে আর কি ধরা হয়। যাই হোক, এটাকে ডোমেন ধরেন। আর হোস্টিং হচ্ছে এই যে দেখেন, এইটা একটা ওয়েবসাইট না, এটা একটা ওয়েবসাইট। তো এখানে দেখেন এই যে একটা ইমেজ, তারপরে ভিডিও, লেখা, এইগুলো রাখার জন্য যে একটা স্টোরেজ প্রয়োজন হয়, একটা ড্রাইভ, সেইটাকেই এই যে একটা স্পেস, এই স্পেসটাকে বলা হয় হচ্ছে হোস্টিং। তার মানে এখন আশা করি আপনারা ক্লিয়ার। উপরের হচ্ছে যেটা ওয়েবসাইটের নেম সহ হচ্ছে আপনার .com বা .io এগুলো হচ্ছে ডোমেন, আর এই যে ইমেজ এবং ভিডিও বা টেক্সট এগুলো রাখার জন্য যে স্টোরেজটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হোস্টিং। তো দেখেন, এইখানে আমাদের কিন্তু ইমেজগুলো রাখতে হয়েছে এই ল্যান্ডিং পেজের মধ্যে। তো ল্যান্ডিং পেজের মধ্যে যদি ইমেজ আমাদেরকে রাখতে হয়, তাহলে অবশ্যই একটা স্টোরেজ প্রয়োজন হয়েছে, একটা স্পেস লাগছে। কিন্তু ওইটা আমাদের কিনতে হয় নাই, ওইটা আমাদেরকে গুগল সাইট ফ্রিতেই দিয়েছে। তো এই জন্য আমরা ওয়েবসাইট না বানিয়ে আমরা কি করব, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনারা অফার প্রমোট করতে পারবেন ইজিলি, তাই আপনাদেরকে খরচ করতে হবে না। তো যাই হোক, এতক্ষণ আমি আপনাদেরকে ওয়েবসাইট আর হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য বোঝালাম। এখন ওয়েবসাইট সার্চ করলেও পাওয়া যাবে, আবার হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ এটা সার্চ করলেও কিন্তু গুগলে পাওয়া যাবে, ঠিক আছে। তবে এটা এমসি ডোনার লিখে সার্চ করলেই হবে, আর এটা হচ্ছে আপনাকে লিঙ্ক সার্চ করে বের করতে হবে, কারণ এটা তো অলরেডি র্যাঙ্ক করা আছে, প্লাস হচ্ছে এসইও করা। এই জন্য এটা নাম সার্চ দিলে আসবে, কিন্তু মানে দুইটাই কিন্তু গুগলে আপনার পাবলিশ করা আছে, ঠিক আছে। আমরাও এখন একটা ওয়েবসাইট, সরি মানে ল্যান্ডিং পেজ মেক করব, করার পরে আমরা গুগল সেটা পাবলিশ করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে গুগল সাইটটাকে ওপেন করে নেব। আপনারা যে কোনো একটা ব্রাউজারে লিখবেন হচ্ছে গুগল সাইট লেখার পরে এই পেজের মধ্যে চলে আসবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, এখানে আমাদের অলরেডি কিন্তু ল্যান্ডিং পেজ বানানো আছে, দেখতে পারতেছেন যে এখানে অসংখ্য ল্যান্ডিং পেজ আমরা বানাইছিলাম অনেক আগে। বাট এখন আমরা একেবারে নতুনভাবে বানাবো। এখানে দেখেন যে December 12, 2025 বানানো হয়েছিল, অনেক আগের কথা। বাট এখন আমরা একেবারে নতুনভাবে বানাবো। দেখেন এখানে কয়েকটা অপশন আমরা পাবো, মানে স্টার্ট এ নিউ সাইট। হ্যাঁ, স্টার্ট এ নিউ সাইট, এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন। তার মধ্যে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক সাইট, ইভেন্ট, ফ্যামিলি আপডেট, পোর্টফোলিও, হেল্প সেন্টার, প্রজেক্ট। এখন আমরা যেখান থেকে ল্যান্ডিং পেজ বানাবো সেটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। ইভেন্ট থেকে বানাবো, আপনি চাইলে ফ্যামিলি আপডেট থেকেও বানাতে পারেন। তো কিন্তু এই যে ব্ল্যাঙ্ক সাইট থেকে না বানানোটাই বেটার, কারণ ব্ল্যাঙ্ক সাইট থেকে নিলে অনেক সময় লিঙ্ক বেশি নষ্ট হয়। তো এই জন্য আমরা ইভেন্ট থেকে নিচ্ছি আপাতত। আপনারাও ইভেন্টটা ইউজ করবেন। ইভেন্টটা ওপেন করার পরে দেখবেন যে এটা একটা ওয়েবসাইট আকারেও আপনি বানাতে পারবেন। দেন বানানোর পরে আপনি গুগলে আপলোড করলে পুরো এটা একটা ওয়েবসাইটের মতোই দেখা যাবে। দেখেন ওয়েবসাইটের মতোই আছে, এখানে আপনি পিকচার বসাতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন।
ঠিক আছে? কিন্তু আমরা এত কিছু করব না, আমরা জাস্ট একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট সরি মানে একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ বানানোর পরে আমরা সেই ল্যান্ডিং পেজের মধ্যে ক্যাশ অ্যাপ 750 বা ক্যাশ অ্যাপ 1000 যেটাই বলেন, ক্যাশ অ্যাপের একটা অফার লিঙ্ক ঢোকাবো, ঢুকিয়ে একটা মানে ল্যান্ডিং পেজ ফুল রেডি করব। একটা ল্যান্ডিং পেজ রেডি করার পরে যখন অফার প্রমোট করা হয়, ওই প্রমোট করার আগ পর্যন্ত ফুল ল্যান্ডিং পেজটা কী থাকে এবং কিভাবে বানাতে হয়, কোথা থেকে কি না কি সব আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। ঠিক আছে? তো আমি দেখেন এটা ওপেন করার পরে এগুলো আস্তে আস্তে ডিলিট করে দেবেন। ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, এইটাও, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। একে একে সবগুলো আপনারা ডিলিট করে দেবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, এইটা ওয়েবসাইটের বলতে পারেন যে নেমের একটা সেকশন, এখানে আপনার বা টাইটেল এগুলো দিয়ে দিবেন যেন এগুলো পরে দেখা যায় আর কি লোগোর নিচে। ঠিক আছে? যাই হোক এখানে লিখবেন। তো আমরা এটা আপাতত কেটে দিচ্ছি, এটা সাইট নেম আর কি। তো এখন ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা দেখেন যেভাবে আমি কাজ করব আপনারাও সেমভাবে করার পরে সবাই সবার হোমওয়ার্ক জমা দেবেন। হোমওয়ার্ক কি থাকবে, আজকে এখানে আপনাদেরকে আমি 2টা ল্যান্ডিং পেজ বানানো দেখাবো। 2টা ল্যান্ডিং পেজ আপনারাও বানাবেন, প্লাস হচ্ছে হোমওয়ার্ক হিসাবে আমাকে জমা দেবেন। তো দেখেন এখন আমি এখানে এই সাইটের নেম কি দেব? সাইটের নেম আপনাকে যে কোনো নেম দিতে হবে না, এখানে জাস্ট আপনি হচ্ছে লিখবেন, আমি এখানে আগে যাবতীয় আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো ডাউনলোড করে নেই। ঠিক আছে? আমি গুগল থেকে ডাউনলোড করে নিই। এখানে ক্যাশ অ্যাপ, গিফট কার্ড। আপনারা আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু ক্যানভার হেল্প নিতে পারেন। ঠিক আছে? ক্যানভার হেল্প নিতে পারেন যারা কম্পিউটারে আছেন, আর যারা ফোনে আছেন তারা পিক্সেল ল্যাব থেকে অনেক কিছু বানাতে পারেন। তো আমি দেখেন ক্যাশ অ্যাপ $750 গিফট কার্ড লিখে সার্চ করার পরে ইমেজ সেকশনে চলে আসতেছি। আসার পরে দেখেন এখানে এই যে ল্যান্ডিং পেজের জন্যই আগে বানানো হতো। ঠিক আছে? এগুলো প্রায় সময় পাবেন। যেমন আমি যদি এই সেম আরেকটা সার্চ করি সেটা হচ্ছে ট্যাকোবেল। ট্যাকোবেল লিখে সার্চ করলাম, দেখেন ট্যাকোবেল আমার লেখা উচিত ছিল $100 গিফট কার্ড। আচ্ছা আমি লিখতেছি দেখি আসে কিনা। ট্যাকোবেল $100 গিফট কার্ড, দেখেন ফাইনালি চলে আসছে কিন্তু, হ্যাঁ চলে আসছে। এই যে দেখেন এইগুলো কিন্তু সিপি এর জন্যই, জাস্ট সিপি এর জন্য। এই যে আমার অলরেডি এইরকম ল্যান্ডিং পেজ কিন্তু অলরেডি বানানো আছে, আমি বের করে দেখাতে পারবো আপনাদেরকে। ঠিক আছে? তো এইগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি করতেছি না এটা, আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এমসি ডোনাল্ড দেখায় আপনাদেরকে, এমসি ডোনাল্ড, এমসি ডোনাল্ড, তারপর হচ্ছে $100 গিফট কার্ড। এই যে গিফট কার্ড, দেখেন চলে আসলাম। এইবার কথা হচ্ছে যে দেখেন এখানে এই যে আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো ওইগুলোর মতোই সেম, এগুলো সব সিপি এর জন্য বানানো, সিপি এর ল্যান্ডিং পেজের জন্য বানানো সব। তো এখন এগুলো আপনি বানাবেন এটা বলতেছি না, বাট এখন হচ্ছে বানাতে হলে আপনাদেরকে আপডেটগুলো বানাতে হবে। এখন এগুলো দিয়েও কাজ হবে, হবে না এমন না, কিন্তু এখন যেগুলো দিয়ে সবচাইতে ভালো কাজ হচ্ছে সেগুলো দিয়ে বানাতে হবে আমাদেরকে। তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ক্যাশ অ্যাপেরটা রেডি করব আমরা আপাতত। ঠিক আছে? তো ক্যাশ অ্যাপের জন্য আমি, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। আমরা এটাকে 2 নাম্বার হিসাবে সেভ করি, যেহেতু আমরা এটা 2তে দেব। 2 লিখলাম, প্লাস এখানে হচ্ছে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা ফার্স্টে কংগ্রাচুলেশনস নিতে পারি, কংগ্রাচুলেশনস গিভ ইমেজ। গিফট টাইপের ইমেজ নেওয়ার চেষ্টা করবেন, বা গিফট না নিলেও হবে, কোনো সমস্যা নেই, যেটা আপনার ভালো লাগে।
যে আমি এইটা নিয়ে আপনাদেরকে দেখাই। এটা আমরা 1 দেই। তারপরে হচ্ছে আর কি নেওয়া যায়, ক্যাশ অ্যাপেরই আমরা আরেকটা ফটো নিয়ে নিই। দেখেন আপনাদেরকে আমি বানানো দেখাচ্ছি, তার মানে এই না যে আজকে একদিনে আপনারা ল্যান্ডিং পেজ বানিয়ে যে কোনো ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, বিষয়টা ওই রকম না। দেখেন এগুলা আপনাদেরকে ল্যান্ডিং পেজ দিয়ে দিব, ল্যান্ডিং পেজের ভিতর থেকে আপনারা ডাউনলোড করে তারপরে আরেকটা ল্যান্ডিং পেজে কপি পেস্ট করবেন বা আরেকটা ল্যান্ডিং পেজ রেডি করবেন, ঠিক আছে? ওইটা ভিন্ন ব্যাপার, কিন্তু এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনারা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, পরবর্তীতে বানাতে যেন কোনো সমস্যা না হয়। যে কোনো সময় কিন্তু ল্যান্ডিং পেজ বানাই ফেলতে পারবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন কমপ্লিটলি। তো এখন আমি এই যে 750-এর আরেকটা নিব, ঠিক আছে? যেমন এইটা একটা নিলাম, এবার আকর্ষণীয় আরও একটা নিব। যেমন কোনটা নেওয়া যায়, আরও একটু স্ক্রল করে দেখি। আরেকটা হচ্ছে এইটা আমরা নিতে পারি। যেমন এইটা আমরা নিয়ে নিলাম, এটাকে আমরা দিব হচ্ছে 4 নাম্বারে, 4 নাম্বারে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ 3 নাম্বারে দিব হচ্ছে আমরা নোটিশ। তারপরে আমরা কি দিতে পারি, তারপরে আমরা হচ্ছে তারপরে কিছু না দিলেও হবে, কোনো সমস্যা নেই, আমরা একটা টাইমার দিতে পারি, টাইম কাউন্টডাউন। আচ্ছা দেখি, ওয়ান, আচ্ছা 3 মিনিট দিয়ে দিই আমরা। আচ্ছা না, 5 মিনিট দিয়ে দিই, 5 মিনিট কাউন্টডাউন গিফ। এগুলো কিন্তু কাউন্টডাউন হবে, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা ডাউনলোড করে নেব, যেমন ধরেন যে এইটাই নিতে পারি, এটা কিন্তু কাউন্টডাউন হচ্ছে। তো আমরা এটা সেভ দিয়ে নিচ্ছি, এটা টাইমার টাইমার হিসাবে থাকলে হবে, কোনো সমস্যা নেই। দেন এখন আমরা কিন্তু পারি আমাদের ল্যান্ডিং পেজটাকে রেডি করতে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ক্যাশ অ্যাপের যে আমাদের লোগো, আমাদের এই ল্যান্ডিং পেজটা যেহেতু ক্যাশ অ্যাপ রিলেটেড, এই জন্য ক্যাশ অ্যাপের ওয়েবসাইট হইলে তো একটা লোগো প্রয়োজন হইতো না? তো আমাদের এটাও তো কাইন্ড অফ একটা ওয়েবসাইট। তো আমরা এটার জন্য একটা ওয়েবসাইট মানে সরি মানে লোগো ডাউনলোড করে নেব। সেটা হচ্ছে কেমন লোগো আমি দেখাই, যে ক্যাশ অ্যাপ লিখে সার্চ করবেন, ক্যাশ অ্যাপ লোগো। ক্যাশ অ্যাপ লোগো লিখে সার্চ করার পরে দেখবেন এরকম আসবে, যে কোনো একটা নিয়ে আপনি ডাউনলোড করে দেবেন। যেমন ধরেন যে আমি এইটাই দিয়ে দিচ্ছি, এটা ডাউনলোড করে নিলাম, লোগো দিয়ে ডাউনলোড করে নিলাম। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই যে অ্যাড লোগোতে ক্লিক করবেন, ঠিক আছে? ভালোভাবে বোঝেন, দেখেন এখানে এই যে সাইট নেম আর এই পাশের যে লোগো মানে এই ল্যান্ডিং পেজের, সেটা এইখান থেকে করবেন। এই যে অ্যাড লোগোতে ক্লিক করবেন, আপলোড, ঠিক আছে? নিচেরটা না কিন্তু, এই যে উপরেরটাতেই আপনার কাজ, এই যে ব্র্যান্ড ইমেজ, তারপরে হচ্ছে আপলোড, এখানে ক্লিক করবেন। দেন এই যে লোগো। আচ্ছা এইটা হবে না, আমি আরেকটা দেখি। এইটাও আপলোড হচ্ছে না। সেগুলো তো একটাও আপলোড হচ্ছে না। আচ্ছা দেখি এইভাবে হয় কিনা, আশা করি এইবার হবে। না এটাও হবে না। আচ্ছা এই পাশে আমাদের তো অবশ্য থাকার কথা, এটা দিয়ে দেখি হয় কিনা। সেভ ইমেজ দিলাম। ফোন থেকে করতে গেলে কিন্তু আবার হবে, ঠিক আছে? যেহেতু এটা ডেস্কটপ থেকে করতেছি, কেন জানি এটা হচ্ছে না। এই যে নিয়ে নিছে।
তো যাই হোক, এইটা লোগো হিসাবে যায় না, তারপর আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা লিখি যে গেট এ, বা এখানে আমরা লিখতে পারি যে রেজিস্টার রেজিস্টার টু উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড এরকম লিখে দিলাম, ঠিক আছে। দেন তারপরে আমরা কি করব সেটা হচ্ছে যে আমরা ইমেজ অপশন থেকে ইমেজ আপলোড করব এখানে। এক নম্বরে যেটা সেটা হচ্ছে আমাদের কংগ্রাচুলেশনস, এটা আপনারা ক্রপ করতে পারবেন। আচ্ছা, ক্রপ তো এখানে করতে পারার কথা, বাট হচ্ছে না। আচ্ছা, ক্রপ যদি না করতে পারেন তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু, আচ্ছা ক্রপ করতে হবে না, এখান থেকে জাস্ট আপনারা এই যে এইটা একটু উপরের দিকে এইভাবে তুলে দিবেন, তাহলেই দেখবেন যে এটা ক্রপ মতো হয়ে যাবে, ঠিক আছে। যতটুকু পারবেন তুলে দিবেন, সমস্যা নেই। আমি এখানে এতটুকু দিলাম। দেন তারপরে যেটা করব সেটা হচ্ছে ফোন থেকেও সেম ভাবে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই যে এখন এটা কংগ্রাচুলেশনস দিয়ে দিলাম। দেন তারপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে 2 নাম্বারে আমাদের কি ছিল সেটা দেখি একটু। আচ্ছা, 2 নাম্বারেরটা এখানে আপলোড হবে না। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখি কোনোভাবে ডাউনলোড করতে পারি কিনা। ওইটা ছাড়া আমরা এই যে আরেকটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই সাইজের ফটোগুলো একেবারেই ডাউনলোড হচ্ছে না। আপনারা যখন ল্যান্ডিং পেজ বানাবেন তখন আমি এগুলো দিয়ে দিব, আমার থেকে আপনারা নিয়ে নেবেন, নিয়ে তারপরে আমার ল্যান্ডিং পেজে যেমনভাবে থাকবে সেমভাবে আপনারাও করবেন, ঠিক আছে। তো আমি এইটার থেকে নিয়ে আমি তৈরি করি ল্যান্ডিং পেজটা, যেমন এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি, সেভ। ওইটা আসলে জেপিজি ফাইল হচ্ছে না, এই জন্য নিচ্ছে না। যাই হোক, এখন ইমেজ থেকে আমি এগুলো ডাউনলোড করে নেই। এইভাবে দিয়ে আপনারা এখানে ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন যে বড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের যে জিনিসটা লাগবে দেখেন, এখানে ভালোভাবে খেয়াল করেন, উপরে কংগ্রাচুলেশনস, নিচে আমাদের একটা মানে ইমেজ, তারপরে হচ্ছে আমাদের এমন একটা জিনিস লাগবে সেটা হচ্ছে রেজিস্টার নাও গিফ, রেজিস্টার নাও গিফ। রেজিস্টার নাও, সুন্দর একটা রেজিস্টার নাও দিয়ে দিবেন, বা আমরা সাইন আপ দিয়ে দিই। সাইন আপ নাও দিতে পারেন, আবার রেজিস্টার নাও দিতে পারেন। ধরেন আমি সাইন আপ নাওই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আপনারা জব অফারেও দিতে পারবেন, আবার জব অফারে বাদ দেন, এটা হচ্ছে আমরা আপাতত এখানে দেই। তাহলে আমরা কি করলাম দেখেন, কংগ্রাচুলেশনস দিলাম। যে কোনোভাবে আপনারা আপনারা এইগুলো ম্যানেজ করবেন, করার পরে এই যে সিরিয়ালভাবে সাজাবেন, তাহলেই হবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে একটা ল্যান্ডিং পেজ কোথা থেকে বানাতে হয়। কোথা থেকে বানাচ্ছেন? গুগল সাইট থেকে। কেন? এখানে আপনার ডোমেইন হোস্টিং লাগতেছে না, ফ্রিতে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে পারতেছেন। একটা ল্যান্ডিং পেজের কি হয়, এই যে নেম হবে, নেম আপনারা কিভাবে দিবেন, এই যে এইভাবে একটু লং করে দিবেন, আর একটা লোগো হয় সেই লোগো দিবেন। তারপরে একটা ওয়েবসাইটের হেডার, বডি, ফুটার হয়। তো এটা হচ্ছে আমাদের উপরে এটা হেডার, মাঝখানেরটা ফুটার বডি, আর নিচেরটা হচ্ছে ফুটার। যাই হোক, এখন আমরা এই যে উপরে দেখেন একটা ওয়েবসাইট, এই ল্যান্ডিং পেজে উপরে কংগ্রাচুলেশনস হয়ই, মানুষ দেয়, আমরাও দিচ্ছি। এগুলো দিয়ে প্রচুর কাজ হয়েছে, এর আগে আমরা করছি। তারপরে কি, তারপরে দিচ্ছি হচ্ছে এখানে এরকম একটা ইমেজ। তারপরে আমরা দিব কি এখানে সাইন আপের অপশন, এই যে দেখেন। তারপরে লাস্টে কিভাবে লিঙ্ক সেট আপ করবেন ওইটাও আপনাদেরকে আমি দেখাবো, কোনো সমস্যা নাই। এভাবে বড় করে এখানে ক্লিক করে দেবেন, দেখেন এই যে বড় হয়ে গেল।
এখন এইটার নিচে আমরা কিছু লিখে দিব। হ্যাঁ, আপনারা ম্যানুয়ালি টাইপ করতে পারবেন না, যাদের ফোন আছে তারা কিন্তু টাইপ করতে পারবেন না। ঠিক আছে, যাদের কম্পিউটার আছে শুধুমাত্র তারাই পারবেন টাইপ করতে। আদারওয়াইজ যাদের ফোন আপনার যত ভালো ফোনই হোক না কেন আপনি টাইপ করতে পারবেন না কিছু সমস্যার কারণে। তো সেহেতু আমরা কি করব এখানে, একটা আপনি চাইলে একটা ইমেজের উপরে নোটিশটা লিখে দিতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন এখানে এই যে নোটিশ দেখতে পারবেন, এই যে এটা হচ্ছে নোটিশ, ইফ ইউর নট সাইন আপ ইউ ক্যান্ট গেট পেইড। ঠিক আছে, তো এখন এইটা হচ্ছে আরেকটা নোটিশ, তো আমি এখান থেকে এটা সেভ করে নোটিশের জায়গায় দিয়ে দিচ্ছি। এই যে আমি যেই ল্যান্ডিং পেজটা বানাচ্ছি এই সেম ল্যান্ডিং পেজটা আপনারাও বানাবেন। ঠিক আছে, এটা বানানোর জন্য যা যা দিতে হয় আমি দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে বানাবেন। তারপরে নিচেরটায় কি দিব, নিচেরটায় হচ্ছে এই যে এখন আমরা নিচেরটাই দেব। আপনি যদি এখানে ক্লিক করে তারপরে ছবি আপলোড করেন তো এইটার নিচে আসবে, এই সাইন আপের নিচে যাবে না। আর সাইন আপের নিচে দিতে চাইলে সাইন আপে ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে, এখন ইমেজ আপলোড করলে এখন কিন্তু নিচে যাবে। ঠিক আছে, আর যদি এইটার নিচে দিতে চান তাহলে এখানে এসে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপলোড করবেন ইমেজ অপশন থেকে, তাহলে এইটার নিচে আসবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন দিব সাইন আপের নিচে নোটিশটা। তো ইমেজ অপশন থেকে ক্লিক করলাম, করার পরে এই যে এটা বড় করে দিয়ে দিলাম। এইবার আমরা আরও একটা নিয়ে আসছিলাম, ডাউনলোড দিছিলাম, সেটা হচ্ছে মেবি এইটা, না এইটা না, ওইটাও সাপোর্ট নিচ্ছে না। যাই হোক আমরা এইটা ডাউনলোড করে আমি আপনাদেরকে জেপিজি ফাইল দিয়ে দিব। ঠিক আছে, জেপিজি ফাইল দিয়ে দিব, অথবা এই যে আমি যে ল্যান্ডিং পেজটা বানাচ্ছি এটা গুগলে পাবলিশ করে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে করে আপনারা সেমভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ঠিক আছে, দেখেন এইটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে নেওয়ার পরে এটা আমরা এখান থেকে আপলোড করে দেই। দেখেন ল্যান্ডিং পেজটা হচ্ছে, দেখেন এই যে বাইরে একটু এটা হোয়াইট কালার থেকে একটু ডিফারেন্ট, মানে অফ হোয়াইট কালার, তো এই কালারটাও আমরা লাস্টে ঠিক করে দেবো। ঠিক আছে, কোনো টেনশন নেই, আপনারা দেখতে থাকেন। তো তারপরে যেটা করবো সেটা হচ্ছে এই যে টাইমারটা ডাউনলোড করে নিয়ে আসলাম, আমরা ওই টাইমারটা নিচে দিয়ে দেবো। তো টাইমারটা দিতে হলে এইটার নিচে যেহেতু দিতে হবে, আমরা এখানে ক্লিক করলাম, ইমেজ আপলোড, তারপরে কি এখানে আমরা টাইমারটা খুঁজে বের করতে হবে। তো টাইমারটা দেখি পাই কিনা, টাইমারটা তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে পাওয়া গেছে, এটা হচ্ছে আমাদের টাইমার। তো টাইম কাউন্টডাউনটা এটা নিচে দিয়ে দিলাম, ছোট করেও দিতে পারি আবার বড়ও দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেন ট্রাফিক যখন আসবে তখন দেখবে যে 5 মিনিট মেবি বাকি আছে, সমস্যা নেই, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যাই হোক এইটা একটা ফুল একটা ল্যান্ডিং পেজ হইলো আমাদের। দেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে তারা দেখবে, আচ্ছা সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে নিচে $750 কিন্তু উপরে $1000। এটা হলে প্রবলেম, এটা না হলে সবচাইতে ভালো হয়, হলেও সমস্যা নাই, কিন্তু উপরেরটা নিচেরটা মিল থাকলে ভালো হয়। এখানে দেখেন বলতেছে যে উইন এ ফ্রি $1000 ক্যাশ অ্যাপ। তো আসলে $1000 না দিয়ে আমরা 750টা দিলেই ভালো হতো, কিন্তু 750টা যেহেতু এখানে আপলোড নিচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা পারলাম না। কিন্তু আপনারা চাইলে এই যে এই ধরনের ইমেজগুলো খুব ইজিলি ক্যানভা থেকে বানাতে পারবেন, একেবারে খুব ইজিলি আপনারা ক্যানভা থেকে বানাতে পারবেন। আর যাদের ক্যানভা নেই পিক্সেল ল্যাব থেকে বানাতে চান, যদি এইগুলো আপনারা ম্যানুয়ালি বানাতে চান আমাকে জানাবেন, আমি পিক্সেল ল্যাব থেকেও ভিডিও করে দেবো, আবার হচ্ছে কম্পিউটার থেকেও ক্যানভা থেকে কীভাবে এডিট করবেন এইটা আমি একটা এডিট করে আপনাদেরকে দেখাই দেবো। যাই হোক এখন কথা হচ্ছে যে আপনাদের ওইগুলো না হলেও চলবে, আমার কাছ থেকে ইমেজ নিয়ে নিয়ে এইভাবে সাজিয়ে ল্যান্ডিং পেজ বানাবেন, অত বেশি কিছু করার আমাদের সময় নেই, অর্থাৎ এগুলো স্পেসিফিকভাবে এডিট করার টাইমটা আমাদের হাতে নেই। তো এখন যেটা করব সেটা হচ্ছে এগুলোর মধ্যে আমরা লিঙ্ক সেট আপ করবো, দেন আমরা একটা জব অফারে ল্যান্ডিং পেজ বানাবো। তো আমরা ল্যান্ড মানে এখানে দেওয়ার জন্য আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি, যেহেতু আমাদেরকে লিঙ্ক দিতে হবে। অফারের লিঙ্ক দিয়ে আমরা মার্কেটিং করবো, অর্থাৎ আপনাদেরকে যখন অফারের লিঙ্ক দেওয়া হবে বা আপনার নেটওয়ার্ক থাকবে, আপনাকে অফার লিঙ্ক দিলে তো আপনি পারবেনই, আবার আপনার যদি নেটওয়ার্ক থাকে সেখান থেকে কিভাবে নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটা এখন একেবারে ডাইরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি।
আচ্ছা, এই ধরনের ভিডিও করতে গেলে লং হয়ে যায়, কিচ্ছু করার নেই, এগুলো ক্লাসের ভিডিও, আপনাদেরকে দেখতেই হবে, না দেখলে হবে না, কারণ এগুলো খুব ভালোভাবে বোঝা দরকার। আমি আপনাদেরকে বলে গেলাম আমি 2টা ল্যান্ডিং পেজ বানাইতে আমার 15 মিনিট সময় লাগবে না, কিন্তু 15 মিনিটে যদি আমি শেষ করে দিই আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আমি হয়তোবা বেশি কথা বলে ফেলতেছি, তারপরে মানে যেটা প্রয়োজন না সেটাও বলে ফেলতেছি। এগুলো কেন বলতেছি, যে আপনার জন্যই বলতেছি ভাই, ঠিক আছে? আপনারা এইগুলো ভালোভাবে বুঝেন, তারপরে ভালোভাবে তৈরি করতে পারেন যেন, এটাই আমার উদ্দেশ্য। তো দেখেন এই যে এফ মাইন, এই নেটওয়ার্কটা আমি ওপেন করে নিচ্ছি, মানে লগ ইন করে নিই, নেওয়ার পরে এখানে রেওয়ার্ড আর জব 2টা অফারে আমরা পাবো। তো এখানে এই যে অফার থেকে ব্রাউজ অপশনে চলে আসলাম, ব্রাউজ অপশনে আসার পরে এখানে দেখেন আমরা আপাতত এখানে রেওয়ার্ডের অফার নেব। তো রেওয়ার্ডের অফার যদি নিতে হয় তাহলে দেখেন এই যে ক্যাশ অ্যাপ, আমরা ক্যাশ অ্যাপে যে $1000, যেহেতু আমাদের এই লোগোটা, তো আমরা $1000 অফার এখান থেকে নিব। তো এই দেখেন এই যে $1000 অফার, এখানে আমি ভিউতে চলে যাচ্ছি, দেখেন এটা $3.20 একটা অফার, এটা প্রমোট করতে পারলে আমাকে $3.20 দিবে। তো আমি এখানে ভিউতে ক্লিক করলাম, দেন যেটা করব সেটা হচ্ছে এখানে আপনার যেই নাম, দেখেন এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে সিপি এর অ্যাকাউন্ট থেকে যদি আমরা 20 জন 25 জন কাজ করি, তো 25 জনের যদি 25টা লিড আসে, বা এক একজনের 2টা করে যদি 50টা লিড আসে, তাহলে আমরা বুঝবো কিভাবে? দেখেন আপনি যে লিঙ্ক থেকে মার্কেটিং করবেন সেখানে হচ্ছে আপনার লাস্টের নাম দিয়ে মার্কেটিং করবেন, মানে নাম দিয়ে ল্যান্ডিং পেজ বানাবেন, দেন আপনি কাজ করবেন, তারপরে আপনার নামে লিড আসবে যদি আসে। তাহলে বুঝতে পারছেন আশা করি। আর মানে যদি এইভাবে 100 জনও নাম দিয়ে করে, তাহলে 100 জনার যদি লিড আসে 100 নামে আসবে, ঠিক আছে? এক নামে যদি 500 লিড আসে, তাও ওই এক নামে আসবে। আর যদি ধরেন যে 500 জনার সাব আইডি থেকে 500টা লিড আসে, তাহলে ওই 500 জনার নামই শো করবে, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, একজনের লিড আরেকজন নিতে পারবে না কোনোভাবেই। তো দেখেন এখানে সাপোজ ধরেন যে আমি আমার নাম দিয়ে ল্যান্ডিং পেজ বানাবো যেন লিড আসলে আমার নামে আসে, তাহলে কি করব? এখানে দেখেন এই যে আমাদেরকে অফার লিঙ্ক দিছে, এখন এই যে সাব আইডি 1 গিয়ে আমি আমার নাম লিখে দিচ্ছি। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে আপডেটে ক্লিক করার পরে কি এই যে দেখেন আমার নাম চলে আসছে, ঠিক আছে? এখন যদি আমি আপনাদেরকে সবাইকে সাব আইডি বের করে দেব, কোনো সমস্যা নেই, সাব আইডি বের করে দেবো। আর আপনার নিজের নেটওয়ার্ক যদি থাকে তাহলে কিভাবে এই যে সাব আইডি বের করবেন, একেবারে সরাসরি আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে? এখানে কোনো লুকোচুরি নেই, সবাই নিজেরা দেখতে পারতেছেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এটা আমরা সেট আপ করবো কীভাবে? এই যে লিঙ্ক তো আমরা কপি করেই আনলাম এখান থেকে, দেন এখন কি করব, ল্যান্ডিং পেজের মধ্যে চলে আসতেছে, আমরা আসার পরে এই কংগ্রাচুলেশনসটা বাদে সবগুলোর মধ্যে দিয়ে দিবেন একে একে। তো আমি এইটার মধ্যে দিচ্ছি, দেওয়ার পরে অ্যাপ্লাই, এটার মধ্যে দিচ্ছি, দেন অ্যাপ্লাই, এটার মধ্যে দিচ্ছি, অ্যাপ্লাই, এটার মধ্যে দিলাম অ্যাপ্লাই, তারপরে এটা টাইমার, এটাতে দিলেও কি না দিলেও কোনো সমস্যা নেই। এখন যেটা করবেন, এই যে লিঙ্ক দিয়ে দিলাম আপনাদেরকে ক্লিক এনে দেখাবো, সমস্যা নেই। এফ মাইনে ক্লিক এনেও আপনাদেরকে দেখাবো, মেবি একটা ক্লিক চলে আসতে পারে, আচ্ছা আসে নাই, সমস্যা নেই। যাই হোক, এখন আমরা এটা পাবলিশ করব, এই যে পাবলিশে ক্লিক করবেন, তারপরে এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে হয়তো বা যদি কোনো কিছু না থাকে আপনি টাইপ করে নেবেন, ঠিক আছে? যে কোনো কিছু টাইপ করে পাবলিশ অপশনে এটা ভিজিবল হলে আপনারা এখানে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? এখানে হয়তো অনেক সময় কিছুই থাকবে না, এই যে এরকম থাকবে, আপনি এরকম দিয়ে এই যে পাবলিশে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। তো আমি এটার ডোমেনটা একটু সুন্দরভাবেই দিচ্ছি, দেন পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়েছে। দেন এখন কি করবেন, এই যে লিঙ্কের একটা লোগো এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে কপি লিঙ্ক এই অপশনে একটা ক্লিক করবেন। এবার আমরা ক্রোম থেকে এটা চালায় দেখি যে আসলে এটা গুগলে পাবলিশ হলো কি না। যদি গুগলে পাবলিশ হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন গুগলে ভিজিবল হয়ে গেছে, এটা পাবলিশ হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা বানিয়ে দেখাবো, এটা দেখাতে মনে নাই, আমি দেখিয়ে দিচ্ছি এখনই। যাই হোক দেখেন, এটা একটা ওয়েবসাইট, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। এই যে আমরা লিঙ্ক দিলাম, এখন কোন একটা ট্রাফিক যদি সাইন আপ অপশনে ক্লিক করে তাদেরকে কিন্তু এই যে অফারের মধ্যে নিয়ে যাবে। দিস অফার ডাজ নট সাপোর্ট ইউর লোকেশন, মানে এই লোকেশন থেকে এটা ওপেন হবে না, এটা ইউএস এর লোকেশন থেকে করতে হবে। তারপরে আমরা দেখি কোনো ক্লিক আসলো কি না, আসতেও পারে, ক্লিক করলে ক্লিক চলে আসে।
এই যে এই যে দেখেন ক্লিক চলে আসছে, বললাম না ক্লিক চলে আসছে। তো এইভাবে যদি ওরা সাইন আপ করে, যে কনভার্সন আসবে, কনভার্সন আর লিড হচ্ছে একই জিনিস। আর এখানে হচ্ছে রেভিনিউটা দেখাবে, আপনার আর্নিংটা। আর এটা হচ্ছে একটা গ্রাফ, এটা আপনার সিপিএম মানে সিপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখন কথা হচ্ছে যে আপনারা জব অফারের ল্যান্ডিং পেজটা কিভাবে বানাবেন। আচ্ছা, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে আপনাদেরকে দেখাবো বলছিলাম, সেটা দেখাই। এই যে পেজ অপশনে আসবেন, আচ্ছা সরি পেজ না, থিম অপশনে আসবেন। আসার পরে আপনারা এই যে সিম্পলে ক্লিক করবেন, সিম্পলেতে ক্লিক করার পরে দেখবেন যে সব একেবারে হোয়াইট কালার হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই। তো আমি এটা সেভ করব, ঠিক আছে, বাট আমি এই যে লিঙ্কগুলো রিমুভ করে দিচ্ছি, কারণ লিঙ্কগুলো থাকলে সমস্যা। কারণ এইটা আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে দেখে এরকম সেম ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ঠিক আছে, এটার থেকে ডাউনলোড করবেন। এটাতে আমরা দেই নাই। তো যাই হোক, এখন আমরা পাবলিশ করি। এখন পাবলিশ করার পরে এখন আপনাদেরকে এই ল্যান্ডিং পেজটা আমি দিয়ে দেব। এই এইগুলো ডাউনলোড করে সেম একটা ল্যান্ডিং পেজ বানিয়ে আমাকে দেখাবেন। আর জব অফারের যেটা বানাবো, জব অফারের একটা বানিয়ে দেখাবেন। তো আমি এটা লিঙ্ক কপি করে নিচ্ছি, দেন আমি রেখে দিচ্ছি। ভিডিও শেষ হলে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেব। এই যে রাখলাম। আচ্ছা, ভিডিও শেষ হলে কেন, আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি আমি। খুঁজেই তো পাচ্ছি না আসলে, এই যে এখন পাইলাম, এখন এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এটা ক্যাশ অ্যাপের ল্যান্ডিং পেজ। ওকে, তো এটা ক্যাশ অ্যাপ ল্যান্ডিং পেজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জব অফারের জন্য একটা ল্যান্ডিং পেজ মেক করব। তো এটা পাবলিশ করে দিছি আমরা অলরেডি। এখন আমরা ব্যাকে চলে আসতেছি। এই যে ফার্স্টে যে জায়গায় ছিলাম সেখানে চলে আসলাম। এখন সেমভাবে এই যে রিওয়ার্ডের ল্যান্ডিং পেজটা যেভাবে বানালাম আমরা, এইভাবেই কিন্তু আমরা একটা জব অফারের ল্যান্ডিং পেজ বানাবো। এখন এই যে ইভেন্টে চলে আসলাম। ইভেন্টে চলে আসার পরে আমরা কি করছিলাম এর আগের বার, সেগুলোই করব, ডিলিট করব এইভাবে। ডিলিট করার পরে এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের জব অফারের ওয়েবসাইটের জন্য, ল্যান্ডিং পেজের জন্য আমাদের একটা লোগো দিতে হবে। তারপরে এখানে মানে লিখতে হবে কি কি করতে হবে না হবে, তারপরে এখানে কয়েকটা ইমেজ দিয়ে আমরা পাবলিশ করে দেব। তো এখন আমরা এখানে দেখেন আমাদের কিন্তু জব অফারের ল্যান্ডিং পেজ ওপেন করা আছে। এইটা হচ্ছে আমাদের অ্যামাজনের, ঠিক আছে, অ্যামাজন এটা একটা জব অফার। তো এখানে দেখেন এই যে আমি এই লোগোটা ডাউনলোড করে নিচ্ছি, অ্যামাজন লোগো আর কি, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তারপরে এটা আমরা A2 দিয়ে ডাউনলোড করি। এখানে আপনাকে কংগ্রাচুলেশনস দিতে হবে না, বুঝতে হবে আপনাকে যে এইটা জব অফারের ল্যান্ডিং পেজ, ঠিক আছে। জব অফারের ক্ষেত্রে কংগ্রাচুলেশনস দিবেন না, সাইন আপ দিবেন না, অ্যাপ্লাই নাও দিবেন, অথবা এই যে এই ধরনের দিবেন, ক্লিক টু অ্যাপ্লাই, সাবমিট ইউর ইমেল, এই ধরনের কিছু দিবেন, ঠিক আছে। এইটার ক্ষেত্রে রেজিস্ট্রেশন, সাইন আপ এগুলো দিবেন না। আর রিওয়ার্ডের ক্ষেত্রে ওইগুলো দিতে হবে, ঠিক আছে। যাই হোক, আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে, সমস্যা নেই। এখন এই যে আমরা এইটা দিচ্ছি যে অ্যাপ্লাইটাও ডাউনলোড করে নেব। তাহলে আমরা A2 দিয়ে দিলাম, এটা মানে অ্যামাজন 2। তারপরে কি, এইটা হচ্ছে নোটিস, এই যে সাবমিট ইউর কারেক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড ইনফরমেশন প্রাইভেসি ইনফরমেশন, তারপরে হচ্ছে এটা প্রাইভেসি পলিসি। যাই হোক, এটা 2024-এর, বাট আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটা জাস্ট আপনারা একটা প্র্যাকটিস পারপাসে, আপনাদের যখন আপনারা সিরিয়াসভাবে কাজ করার জন্য রেডি করবেন বা এগুলো বানাবেন, তখন আপনাদেরকে এইগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা, বাইরে থেকে একটু নয়েজ আসতে পারে, এখন রোজার মাস, তো বাইরে মাইক ইন করতেছে, আপনাদের এই হয়তো একটু শুনতে প্রবলেম হতে পারে আমার কথা। তো যাই হোক, এখন আমরা এই ল্যান্ডিং পেজটা এখান থেকে বানাবো,
আপলোড অপশন থেকে আমরা এই যে লোগোটা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যামাজনের লোগো। তো তারপরে এখানে আমরা নেমটা একটু পরে লিখি, আমরা আগে ইমেজগুলো আপলোড করে দেই। আমরা ফার্স্টে মেবি এইটা ডাউনলোড দিছিলাম, এই যে এইটা, হ্যাঁ, এভাবে বড় করে দিবেন। তারপরে দিবেন হচ্ছে অ্যাপ্লাই নাও বাটন বা যেটা আছে ওইটা দিবেন। আচ্ছা, এইটাও তো ডাউনলোড হয়ে গেছে দেখি, আমরা এইটাই মনে হয় 2বার ডাউনলোড করছিলাম। আচ্ছা, আমরা ডাউনলোড করব হচ্ছে যে ক্লিক টু অ্যাপ্লাই সাবমিট ইউর ইমেল, এই গিফটটা, এটা ডাউনলোড করে নিচ্ছি। জি দিয়ে ডাউনলোড করলাম। তারপরে এইটার নিচে আমরা দিয়ে দেবো, ইমেজ থেকে আপলোড করতেছি, এই যে জি দিয়ে এইটা এইভাবে বড় করতেছি। তারপরে এখানে এই যে হয়ে গেল। তারপরে কি করব, তারপরে যেটা আছে ওইটাও আমরা ডাউনলোড করে নিয়ে আসি, নোটিশটা। এই যে এনটি দিয়ে আমরা নিয়ে আসতেছি এখানে, আনার পরে ইমেজ আপলোড, এই যে এনটি আপলোড করে দিলাম। এই যে আমাদের কমপ্লিট একটা ল্যান্ডিং পেজ হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমাদের কি আছে, অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম, অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম। তারপর আমরা দিয়ে দিতে পারি পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জব। এই যে এরকম দিয়ে দিলাম, অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জব। ঠিক আছে, বা এখানে আপনারা ডলারও দিয়ে দিতে পারেন, যে পার আওয়ার এখানে যে যেমন দিছি স্টার্টিং অ্যাট $16 থেকে তারপরে $35, এগুলো দিয়ে দিতে পারেন। যাই হোক, ওইটা দিচ্ছি না, না দিয়ে আমি এভাবেই করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা এইটার ব্যাকগ্রাউন্ডও সাদা করব। সাদা করলাম কিভাবে, এই যে থিমসে আসবেন, সিম্পল, এখানে ক্লিক দিবেন, দেখবেন যে হোয়াইট কালার হয়ে গেছে একেবারে ফুলটা, ব্যাকগ্রাউন্ডটা। তো এবার আমরা এইটার মধ্যেও কিন্তু সেমভাবে মানে জব অফারের লিঙ্ক দিতে পারি। ঠিক আছে, যেমন আমরা অফার লিঙ্ক কপি করতে যাচ্ছি, এখান থেকে আমরা একটা জব অফার বেছে নেই। এটা একটা জব অফারে দেখেন, এই যে ডগ ওয়াকার, এটা জব অফার, এটা $2.40 একটা অফার। আমরা ভিউতে ক্লিক করে দিই। ভিউতে ক্লিক করার পরে এই যে সাব আইডি, আমি আবারও এখানে আমার নাম লিখে দিই, আপডেট। এই লিঙ্কটা কপি করব, কপি করার পরে আমরা যদি সবগুলোর মধ্যে দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, এভাবে অ্যাপ্লাই করে দিবেন, এই দুইটাতেই দিবেন, এই নোটিশটাতে আর দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে এই যে পাবলিশ, এই যে দেখছেন এখানে কিন্তু আসে না, একেবারে ব্ল্যাঙ্ক। তো এখানে আপনার এই পাবলিশটা ভিজিবল হচ্ছে না। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি কোনো কিছু, যেমন অ্যামাজন ইউএসএ দিলাম, দিলাম হয় কিনা দেখি। আচ্ছা, এটা অলরেডি টেকেন, ইউএসএ হাইপেন, তারপরে ক্যালিফোর্নিয়া দিয়ে দেখি, ক্যালিফোর্নিয়া, এই যে পাবলিশ। এখন সেমভাবে যদি আমরা ওপেন করি তাহলে দেখবেন যে এইটাও পাবলিশ হয়ে গেছে, মানে গুগলে ভিজিবল। আচ্ছা, এটা যে কোনো একটা কারণবশত কোনো একটা প্রবলেম হয়েছে। এই যে চলে আসছে, দেখছেন। এখন যদি আমরা এখানে মাউস রাখি নিচে, দেখবেন যে এই যে এখানে লিঙ্ক শো করতেছে। ঠিক আছে, তার মানে আমাদের লিঙ্ক সেটআপও সাকসেসফুল। তো এখন এই লিঙ্কটা রিমুভ করে আপনাদেরকে আমি দিয়ে দিব, লিঙ্ক থাকলে প্রবলেম আছে, লিঙ্কটা রিমুভ করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেম জব অফারের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবেন, আর আর হচ্ছে রিওয়ার্ডের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবেন। দুইটাই দিয়ে দিচ্ছি, কিভাবে ক্রিয়েট করলাম ওইটাও দেখাইছি। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা সবার কাছে এই দুইটা জিনিস আমি চাই সবাই দিবেন। যারা দিবেন না তাদেরকে যে কোনো সময় গ্রুপ থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, এই যে দেখেন এইটা অ্যামাজনের। এখন দেখেন স্টিল নাও 4টা 14 বাজে, এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, তার মানে বুঝতে পারতেছেন সারা রাত ঘুমায় না। এরপরেও যদি আপনারা কাজ না করেন, আপনাদেরকে রেখে কি করব বলেন। আমার সাথে থাকতে হলে কাজ করতে হবে, ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে। তো দেখেন এইটা আমি
লিঙ্ক দিয়ে দিছি। এখন এটা অ্যামাজন জব অফার ল্যান্ডিং পেজ। ওকে, এই দুইটাই দিয়ে দিছি। এই দুইটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা সবাই আমাকে দেখাবেন, আমি সবারটা দেখব। আশা করি আপনারা ডাউনলোডও করতে পারবেন। আর ফোন দিয়েও একই প্রসেস, ফোন দিয়েও সেম প্রসেস, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনাদেরকে, আপনারা ম্যানুয়ালি কোনো কিছু টাইপ করতে যাবেন না, ঠিক আছে? মানে নিজের হাতে কোনো, এই এক জায়গা ছাড়া আপনারা কোথাও টাইপ করতে যাবেন না, ফোন থেকে করলে সমস্যা, ঠিক আছে? সমস্যা বলতে আপনি লিখবেন একটা, হয়ে যাবে 4-5টা, ঠিক আছে? কিন্তু কম্পিউটার থেকে এই সমস্যাটা হয় না, যার কারণে কম্পিউটার থেকে লেখা যায়, ফোন থেকে লেখা যায় না। যেমন ধরেন যে আমি যদি এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিই, আমি যদি লিখি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু ফোন থেকে আপনি এত ইজিলি কখনোই পারবেন না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। যাই হোক, পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করব। আজকেরটাও প্র্যাকটিক্যালি করানো উচিত ছিল, বাট করলাম না। আমি ভাবছিলাম যে এইভাবে করলেই ভালো হবে, বাট এইভাবে আপনারা দেখেন, করে দেখেন। আপনারা এই দুইটা দিবেন, যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আর এরপরেও যদি কোনো সমস্যা হয় আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো সমস্যা নেই। এইটাই তো প্র্যাকটিক্যালি দেখালাম, মানে লাইভ দেখাবো আর কি। যাই হোক, পাবলিশ করে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পাবলিশ করাও শেষ, সব কেটে দিচ্ছি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবার কাছ থেকে কিন্তু আমি হোমওয়ার্ক চাচ্ছি, সবাই জমা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।